দরবার শরীফ টিভি বলে একজন বিখ্যাত বাদশার আমল পর্যন্ত তারা কিভাবে জীবিত ছিল। হে মুসলমান আব্বাজান আম্মাজান, দাকিয়ানুসের অত্যাচারিত হয়ে প্রজারা যেন বড় ব্যতিব্যস্ত হয়ে গেল। দাকিয়ানুসের অত্যাচারিত একজন বাদশাহ, জালেম বাদশাহ, যে ব্যক্তি তার কথা না মানে, তার ইবাদত না করে, তাকে আল্লাহ বলে স্বীকার না করে, তাকে জোর করে আত্মহত্যা করে দেয়, তাকে মৃত্যু দণ্ড দেওয়া যায়। দাকিয়ানুস অত্যাচারিত বাদশাহ, জালেম বাদশাহ, যখন তার সৈন্যদের মধ্যে আল্লাহ বলনে ওয়ালা, আল্লাহকে মাননে ওয়ালা কোন ব্যক্তিকে পায়, জোর পূর্বক সে তার দাবি অনুযায়ী নিজের খোদাই দাবি তাকে মানিয়ে লয়, জোর করে তাকে মানায়, যদি না মানে তাকে কতল করে দেয়। আসহাবে কাহফের বাবা সুন্দর ঘটনা সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। ওই 7 জন ব্যক্তির নাম, 7 জন ব্যক্তি, 6 জন মানুষ, একটা কুকুর। 6 জন তারা ওই যুবক যারা 1 নয় 2 নয় 309 বছর জীবিত ছিলেন। 1 নয় 2 নয় 309 বছর জীবিত ছিলেন। 309 বছর বাবা জীবিত ছিলেন যে সকল যুবকেরা, আল্লাহ পাক আসহাবে কাহফের মধ্যে তেনাদের কথা উল্লেখ করে দিয়েছে। দাকিয়ানুসের নেতৃত্বে যখন খবর আসলো বাদশার কাছে, সৈন্যরা বলে, বাদশাহ আপনার সৈন্যদের মধ্যে, আপনার প্রজাদের মধ্যে কয়েকজন ব্যক্তি তারা আপনাকে মাবুদ বলে মানল না, মাবুদ বলে মানে না। এই খবরটা যখন দাকিয়ানুসের কাছে পৌঁছাইয়া গেল, দাকিয়ানুস প্রজাদেরকে নির্দেশ দিল, যাও যাও ওদেরকে নিয়ে আসো, ধরে নিয়ে আসো, নিয়ে আসার পরে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দিয়ে দাও। বাদশার নির্দেশ অনুযায়ী প্রজারা ওই মুসলমান ব্যক্তিদের প্রতি আপনার ধাওয়া করল, মুসলমানদের প্রতি আক্রমণ শুরু করল। ওই 6 জন মুসলমান তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইল, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই অত্যাচারিত জুলুমকারী বাদশাহ, এই জালেম বাদশার হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। ওগো রব্বুল আলামিন, তুমি যদি রক্ষা না করো আমরা হয়তো তার ধর্ম মানতে হবে, আর না হলে বেঈমান হয়ে মারা যেতে হবে। ওগো আল্লাহ, তুমি ওই জালেম বাদশার হাত থেকে রক্ষা করো। এ সুন্নি মুসলমান বাবা জীবনেরা আমার, আব্বা জানেরা আমার, তখন বাদশার নির্দেশ অনুযায়ী সৈন্যরা ওই মুসলমানদেরকে পিছনে ধাওয়া করল। ওরা নিজের জীবনের ভয়ে তারা পাহাড়ের দিকে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে আপনার পাহাড়ের দিকে যখন দৌড়াতে লাগলো, পিছন দিক থেকে বাদশাহ দাকিয়ানুসের সৈন্যরা পিছন থেকে ধাওয়া করলো, তারাও ছুটতে লাগলো ধরার জন্য। ওই মুসলমানেরা দৌড়াতে দৌড়াতে গিয়ে একটি পাহাড়ের গায়ে আশ্রয় নিল। ওই পাহাড়টা ছিল ভয়ানক, ওই পাহাড়টা ছিল আপনার ভয়ঙ্কর। দিনের বেলায় পর্যন্ত ওই পাহাড়ে মানুষ যেতে ভয় করত, কারণ ওই পাহাড়ের জিনের আড্ডা, ওই পাহাড়ের জিনেদের আক্রমণ। এমন ভয়ঙ্কর পাহাড়, নিরিবিলি পাহাড়, নিরিবিলি গুহার মধ্যে ওই মুসলমান যুবকেরা প্রবেশ করল, ভিতরে ঢুকে পড়ল। আল্লাহর কি হুকুম, এ মুসলমান
এ দরদেরাই আমার বাদশা দাকিয়ানুসের লোকজন যখন দেখলো এই ভয়ানক পাহাড়ের গুহার ভিতরে দরজা দিয়ে সুড়ঙ্গ দিয়ে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে তারা আর ভিতরে প্রবেশ করলো না। বাদশার কাছে আসলো, বাদশার কাছে আসার পরে খবর দিল, বাদশা নামদার ওই 6 জন ব্যক্তি তারা রক্তিম পাহাড়ের ভিতরে প্রবেশ করলো, গুহার ভিতরে, ওদেরকে আমরা ধরতে পারিনি। বাদশার অর্ডার, বাদশার ফরমান অনুযায়ী বাদশা বলল, যাও যাও ওই পাহাড়ের গুহার যে সুড়ঙ্গ আছে, যেই গুহার মুখখানা আছে, এই মুখের মধ্যে একটা সীসা চুনসুড়কি দিয়ে একটা দরজা বন্ধ করে সেখানে এঁটে দাও, গুহার মুখটা বন্ধ করে দাও, যাতে ওই জায়গা দিয়ে আর বের হয়ে না আসতে পারে। গুহার সুড়ঙ্গ পথ গভীরটাই তাদের হবে কবর, তাদের জন্য হবে এটাই কবর। তারা ওই কবর থেকে বের হয়ে আসতে পারবে না, আর বের না আসতে পারলে খাওয়া দাওয়া করতে পারবে না, খাওয়া দাওয়া না করলে তারা গুহার মধ্যে ইন্তেকাল হবে, গুহার মধ্যেই মারা যাবে, গুহার মধ্যে মারা যাবে। তাদেরকে আর মারার দরকার নাই, দরকার নাই। এ মুসলমান, গুহার মধ্যে যখন ওই সুড়ঙ্গ পথের মুখে যখন চুনসুড়কি দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হলো, ভিতরে যেতেও পারবে না, আসতে পারবে না, ওই গুহার মধ্যে মুসলমানেরা মারা যাবে। আল্লাহ আল্লাহ কি শান, আল্লাহ আল্লাহর কি শান, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে জীবিত রাখলেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপর ক্ষমতা রাখেন, আল্লাহ প্রত্যেক বস্তুর উপরে ক্ষমতাশীল। অতএব বাদশা দাকিয়ানুস যতই চেষ্টা করুক না কেন তাদের ক্ষতি করতে পারবে না। এ মুসলমান বাবা জীবনারাই আমার, ওই গুহার মধ্যে 6 জন যুবক এবং একটি কুকুর, এই কুকুরটা সহ 7 জন প্রাণী তারা গুহার মধ্যে যখন প্রবেশ করল, তারা আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে ক্লান্ত শরীর থাকার কারণে, দৌড়ঝাঁপ করার কারণে, দৌড়ে আসার কারণে শরীরটা বড় ক্লান্ত হয়েছিল। ক্লান্ত হওয়ার কারণে তারা বলল, একটু বিশ্রাম করে নাও। গুহার ভিতরে বিশ্রাম করার জন্য তারা শুয়ে পড়ল, শুয়ে পড়ল, শুয়ে পড়ল। যখন শুয়ে পড়ল, এরপরে তাদের তন্দ্রা আসলো, ঘুম আসলো। ঘুমন্ত অবস্থায় তারা যখন ঘুম পাড়তে লাগলো, ঘুম পাড়তে পাড়তে শরীরের সব ক্লান্তি দূর হলো, তাদের ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে তারা জাগ্রত হয়ে একজন আরেকজনকে বলছে, আমরা ঘুমিয়েছিলাম কতটুকু? একজন বলে, আমরা ঘুমিয়েছিলাম মনে হয় সকালে শুলাম, সন্ধ্যায় উঠলাম, এইরকম কিছু সময় হবে, কয়েক ঘন্টা হবে। একজন আরেকজনকে বলছে, না না না, মনে হয় কয়েক কিছু সময় ঘুমিয়েছি, দিনের কিছু অংশ। একজন আরেকজনকে বলতে লাগলো। এই একজন আরেকজনকে আপনার সঙ্গে আলোচনা হতে হতে তারা এক সময় বলল, আমাদের ক্ষুধা লেগেছে, যাও যাও আমাদের মধ্যে থেকে একজন এই মুদ্রা নিয়ে যাও, গিয়ে বাজার থেকে কিছু খাবার নিয়ে এসো, কিন্তু খুব সতর্কতার সঙ্গে যাও, ছদ্মবেশে যাও, নিজেকে পর্দা করে যাও, আড়াল করে যাও, যাতে দাকিয়ানুসের শরীররা না জানতে পারে, না জানতে পারে। এজন্য গোপন ভাবে যাও, ছদ্মবেশে যাও। হে মুসলমান আব্বাজান আম্মাজান, গোপন ভাবে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে।
এইদিকে যে দরজার মুখখানা গুহার মুখে তারা প্রাচীর দিয়ে সুড়ঙ্গটা বন্ধ করে দিয়েছে। এখানে কিছু রাখাল বাখাল গুলো গিয়ে তারা ছাগল চড়াতো, বকরি চড়াতো। বকরি চড়াতে চড়াতে তাদের লাঠির আঘাতে ওই সুড়ঙ্গ গুহার পথটাকে আপনার মারতে মারতে তারা ওই গুহার মুখটা যেন খুলে দিল। রাখাল বাখালেরা যখন ওই গুহার মুখটা খুলে দিল, খুলে দেওয়ার পরে তারা প্রতিদিন ওইখানে গরু ছাগল গুলো চড়াতে নিয়ে যেত রাখালেরা। এবার গুহার মুখটা খোলা, এইবার ভিতরে আসবে কাফের যেজন 7 জন যুবক আপনার ছিল, 7টা প্রাণী ছিল। ওদের মধ্যে একটা ছেলে, একজন যুবক মুদ্রা নিয়ে বাজারে রুটি ক্রয় করার জন্য বের হয়ে গেল। ছদ্মবেশে বের হওয়া যাওয়ার পরে যেতে 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 পথের মধ্যে দেখে যে এখানে ইসলামী কিছু ফটো দেওয়ালের মধ্যে শোভা পাচ্ছে, লেখা আছে। চিন্তা করলো কি ব্যাপার, কাল যেই দেওয়ালে ইসলামী কোনো চিহ্ন কোনো ফটো লেখাটা দণ্ডনীয় অপরাধ ছিল, আজকে কি ব্যাপার, আজকে এই দেওয়ালে শোভা পায়, কিছুই তো জানা যায় না। যুবক ধীরে ধীরে চলে গেল একটা হোটেলে। হোটেলে যাওয়ার পরে রুটির দোকানে হোটেলের মালিককে বলল রুটি দাও। যখনই রুটি দিল, হোটেলের কাজ হলো রুটি বিক্রি করা, টাকা নিবে রুটি দিবে। যখনই রুটি দিয়ে দিল বলে টাকা দাও, টাকা দিল। আজকের এই দিনে এই টাকা তো অচল হয়ে গেছে, কারণ এই টাকা আজ থেকে 300 বছর আগে চালু ছিল। তাকে ধরে ফেললো, ভাই তুমি নিশ্চয়ই কোনো গুপ্ত ভাবে এই টাকা চুরি করেছো, নিশ্চয়ই গুপ্ত ধনের সন্ধান পেয়েছো, তাই তোমাকে ছাড়া যাবে না, যাবে না। চলো চলো, তোমাকে আমরা পুলিশের হাতে তুলে দেব। তখন আপনার ওই যুবক বলতেছে, ভাই কালকেই তো এই টাকাটা চলতো, এই টাকাটা চালু ছিল, আজকে কিভাবে বন্ধ হলো? বলে না না না, এ টাকা আমাদের আমলে তো চলে না, এ টাকা আজ থেকে 300 বছর আগে চলতো, এখন এই টাকার আর আমাদের কাছে চলে না, অচল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। অতঃপর তুমি নিশ্চয়ই কোনো গুপ্ত ধনের সন্ধান পেয়েছো। রুটির হোটেলের আপনার দোকানের মালিকের সঙ্গে এই ব্যক্তির তর্ক বিতর্ক শুরু হলো। এবার রুটির দোকানদার একে চোর ভেবে বাদশার কাছে নিয়ে চলে গেল। ওইদিকে আপনার দাকিয়ানুস অত্যাচারিত বাদশা মৃত্যুবরণ করলো। দিন গেল, রাত আসলো, রাত গেল, দিন আসলো, সালতানাত পরিবর্তন হলো, বাদশার পরিবর্তন হলো। এইবার আর দাকিয়ানুস নয়, অত্যাচারিত বাদশা দাকিয়ানুস নয়, এইবার আল্লাহ পাকের হুকুমে একজন মুসলমান ইমানদার বাদশাহ এই দেশের রাজকার্য শাসন করে, যার নাম হলো বাইদুরুস। বাইদুরুস বাদশার আমলে এই টাকাটা তো বন্ধ হয়ে গেছে। বাইদুরুস বাদশার কাছে খবরটা গেল, তাকে উপস্থিত করা হলো। উপস্থিত করার পরে এই আসহাবে কাহাফের যুবক বাবা তাকে নিয়ে যাওয়ার পরে বাদশার কাছে যখন হাজির করা হলো, বাদশা বলে, এ যুবক বলো বলো, তুমি কোন টাকার সন্ধান পেয়েছো? তুমি কি গুপ্তধন পেয়ে গেছো? বলে না না, এই টাকাটা কালকেই তো চলতো। বলে না না, এই টাকাটা আজ থেকে 300 বছর আগে চলতো, এ টাকা বর্তমান সময় আর চলে না। যখন
গোপন কথাগুলো প্রকাশ করা হলো, খুলে বলা হলো বাদশা নামদার শুনুন, আমরা দাকিয়ানুসের অত্যাচারী রক্তিম পাহাড়ে আশ্রয় নিয়েছিলাম। বাদশা দাকিয়ানুস অত্যাচারিত বাদশা, জালেম বাদশা, সে নিজে আল্লাহ দাবি করে, আর তাকে আল্লাহ বলে না মানলে তাকে কতল করে দিত। এই ভয়ে আমরা রক্তিম পাহাড়ে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছিলাম। বাদশা বাইদুরুস আশ্চর্যিত হলো, এ তো মর্মান্তিক ঘটনা, আশ্চর্য ঘটনা, অদৃশ্যের ঘটনা। বাবা বাইদুরুস আশ্চর্যিত হলো, বলবা তার সমস্ত ঘটনা খুলে বলল। বলে 300 বছর আগে আমরা পাহাড়ের গায়ে ছিলাম, সুড়ঙ্গতে। যারা আজকে ছেলে তারা বৃদ্ধ, কিন্তু যে ব্যক্তিরা ছিল যুবক, ওই ব্যক্তিরা 300 বছরের হওয়ার পরেও তারা এখনো যুবক। আল্লাহ পাক সব করতে পারে। এখান থেকে বোঝা গেল আল্লাহ পাক, আল্লাহ তাআলা কবরে মরার পরে জিন্দা করতে পারবে। শুধু তাই নয়, এ যুবকেরা কবরের পরে পুনরুত্থান বলে যে হবে, এটা সত্য। কবর সত্য, মিজান সত্য, হাসর সত্য, আলামে বারজাখ সত্য, এতে কোনোই সন্দেহ নাই। শুধু তাই নয়, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা কবরে অনন্তকাল শুয়ে থাকবে, মুর্দা বলা যাবে না, তেনারা জিন্দা জিন্দা। আল্লাহর ওলি মরে না গো, অমর চিরদিন, তাদের দেহ খাই না মাটি, হয় না রে বিলীন। আল্লাহর ওলি মরে না গো, অমর চিরদিন, তাদের দেহ খাই না মাটি, হয় না রে বিলীন। আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পায়, আশিকের সালামের জবাব কবর থেকে দেয়। জোরে বলি।